আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজ আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের ইতি আপু আপনাদের সুন্দর একটি বিষয় উপস্থাপন করে শোনাবেন। দর্শক, বর্তমান বাংলাদেশে গরুর অধিকাংশ গালে ঘা এবং পায়ে ঘা আছে। এই ঘার কারণে গরু খাইতে পারছে না। এর করণীয় কী এবং এর থেকে বেঁচে থাকার উপায় কী, সব কিছু জানতে পারবেন আমাদের ইতি আপুর কাছ থেকে, কারণ ইতি আপু একজন ডাক্তার, তিনি সমস্ত বিষয় আপনাদের জানাবেন। আসসালামু আলাইকুম ইতি আপু। ওয়ালাইকুম আসসালাম। ইতি আপু, বর্তমান বাংলাদেশে অধিকাংশ গরুর এই গালে ঘা হচ্ছে, তারপর মনে পায়ে ঘা হচ্ছে, হওয়ার কারণে ওর খাইতে পারছে না। মানে এর থেকে মানুষ কীভাবে বেঁচে থাকবে এবং হইলে কী করণীয় কী, বিস্তারিত আমাদের জানান একটু। এইটা রোগের নাম এফএমডি, অর্থাৎ খোরা রোগ। এই খোরা রোগে আক্রান্ত এই সময়টা, এখন যে দিন, এই সময়টা একটু বেশি হয়, কারণ বাইরে থেকে যে গরুগুলো আসে সেগুলা ভাগ্যক্রমে বিক্রি হয় না, সে গরুগুলা বাসায় ফেরত যাওয়ার ক্ষেত্রে গরুর শরীর প্রচুর ব্যথা এবং ব্যথায় থেকে জ্বর এটা থাকে। সেটা জ্বরে থেকে সেই খোরা রোগটা সৃষ্টি হয়। মুখে অনেক সময় লালা আসে, পায়ে ঘা বের হয়, পায়ের খুরের চিপে ঘা বের হয়, অনেক ধরনের জিভে ঘা হয়, মানে এরকম অনেক সময় অনেকই দেখা যায়। তো সেটা আমাদের করণীয়, পটাশ নামের আমার একটা মেডিসিন আছে, আমরা চিনি পটাশ। সে পটাশ আমরা অল্প পরিমাণ পটাশ নিয়ে 4-5 লিটার পানির মধ্যে নিয়ে আমরা সেটা মুখ এবং পা ভালোভাবে ওয়াশ করব, ধোয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এফএমডি কিওর, খোরা রোগের জন্য এটা অত্যন্ত ভালো কাজ করে। এই ওষুধটা আমরা ঝাঁকিয়ে নিব। ওষুধটা ব্যবহার করার আগে ঝাঁকিয়ে নেওয়ার পর এটা 2 থেকে 3 মুখা ওষুধটা আমরা মুখে দিব, মুখে জিহ্বার উপরে দিব। যতটুক খায়, যতটুক বাহিরে পড়ে, ওটা একটা ওয়াশ হবে, আমরা সেটাকেই বুঝি। আর খুরের যে চিপ, সেটাকে পটাশের ধারায় ভালোভাবে ধুয়ে সেই খুরেও আমরা ঢেলে লাগিয়ে দিব। এরকমভাবে দিনে 2 থেকে 3 বার, না হলেও 2 বার, 2 থেকে 3 বার কমপক্ষে আমরা এরকমভাবে পটাশ ও এটার সাহায্যে আমরা করব। সাধারণত আমাদের গরুগুলাকে আমরা যদি করি, যেমন আছে ইনজেকশন আছে, ট্যাবলেট আছে, যেমন ইনজেকশন করলে আমাদের গরুগুলো অনেক সময় অনেক ক্ষতি হয়, কারণ আমাদের ইনজেকশনের মধ্যে যে জীবাণুটা দেওয়া আছে, সেই জীবাণুটা আমাদের গরুর যে জড়ছে, সেই জীবাণুটা ইনজেকশনের জীবাণুতে কম। এর জন্য এটা দেওয়ার পর উল্টে রিয়াকশন হওয়ার পর গরুটা ক্ষতি হয়। এর জন্য আমরা এই কুরবানি ঈদ আসার আগে আমাদের গরুগুলাকে এফএমডির ভ্যাকসিন করিয়ে রাখবো, যাতে আমাদের এরকম ঝুঁকিপূর্ণতায় না পড়তে হয়। আমরা সবসময় এফএমডির ভ্যাকসিন, দরকার ভ্যাকসিন, মানে এরকম যে ভ্যাকসিনেশন আছে, আমরা সেগুলাকে মানে যতটা সময় যেটা করা দরকার আমরা সেটা করব। তার পাশাপাশি আমরা এই ওষুধগুলো চালাবো। যদিও বাই চান্স জোরে যায়, তাহলে ওষুধগুলোতে কাভার হয়। আর যদি দেখা যায় যে ভ্যাকসিনগুলো দেওয়া নাই, জোরে গেছে, সেই অনেক সময় দেখা যায় গরুগুলো মারা যায়। তো আমরা এই দিকগুলো খেয়াল রাখবো যেন আমাদের গরু কোনো সমস্যা নয়, খামারে কোনো সমস্যা না হয়। এগুলো সোয়াসি রোগ। এই রোগটা হলো যেমন এক গ্রামে হইলে তার পরের দিন দেখা যায় অন্য গ্রামে ছড়াই গেছে। এটা খুব খারাপ একটা রোগ। এর জন্য আমরা এটা থেকে খেয়াল রাখবো। গরুকে, যে গাভী গরুগুলা, সেটাকে আমরা গোসল করাই দিব, মানে যখন জ্বরে তখন গোসল করাই দিব, যেন গরুটা ভবিষ্যতে তাতিল না হয়। তাতিল হলে সেই গরুটার দুধ ভালো হবে না। আমরা চারিদিকে খেয়াল রেখে বিবেচনা করে এই ভিডিওগুলোর সাথে থাকবেন আপনারা, দেখবেন। গরুটার ঘা হয় যেমন ওই যে বললাম না, যে কুরবানি ঈদের মধ্যে গরুগুলো ফেরত যাওয়ার পর গরুর শরীরে জ্বর থাকে, ব্যথা থাকে, সেখান থেকে সে জ্বরে থেকে খোরা রোগগুলো বার হয়, জ্বরে থেকে মেন করার জ্বরে থেকে। দর্শক, আপনারা সুন্দর একটি বিষয় জানতে পারলেন। আমাদের ইতিহাপুর কথার ভিতরে যদি কোনো ভুল থাকে, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এই ভিডিও দেখে কেউ যদি উপকারিত হলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে থাকবেন, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ইতিহাপু, মনে করেন এই গরু, ছাগল, মুরগির এগুলো কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে, সেক্ষেত্রে এই ভিডিওগুলো কোথায় পাবো আমরা? আমাদের 3টা চ্যানেল আছে, রাজা বাবু, নড়াইল টিভি, রাজা টিভি। তো আপনারা গরু সম্পর্কে রোগ, তারপরে চিকিৎসা, ওষুধ, হাঁস মুরগি, গবাদি পশু, ছাগল, মানে যাবতীয় যা আছে, আপনারা এই 3টা চ্যানেলকে ফলো করবেন। ফলো করলে আপনারা এগুলো বিস্তারিত দেখতে পারবেন।